বলে আমি যে কথা বলতে পারি এজন্য আমি খাসায় বন্দী, আমি যে খাসায় বন্দী এজন্য আমি কথা বলতে পারি যে আমি খাসার মধ্যে বন্দী। এই পয়গম্বর নূহ আলাইহিস সালাম কথা বলছে বিদা জেলখানার মধ্যে বন্দী, ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারছে বিদা উনি জেলখানার মধ্যে বন্দী। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে 7 বছর পর্যন্ত জেলখানার মধ্যে রেখেছে। এই বাদান্দি কিন্তু জিজ্ঞাসা করছে আপনি জেলখানার মধ্যে কেন? বলে আমি কথা বলতে পারি বিদা জেলখানার মধ্যে বন্দী। এরকম ভাবে ময়না পাখিকে বলে ময়না রে তুমি জেলখানায় বন্দী কেন? বলে আমি কথা বলতে পারি এজন্য আমি জেলখানায় বন্দী, আর আমি যে কাউয়া এজন্য আমি গাছের ডালায় মুক্ত। ঠিক না বেঠি? আর এরকম ভাবে বাদানে নূহ আলাইহিস সালাম জেলখানার মধ্যে বন্দী, বাদান ইব্রাহিম আলাইহিস সালাম জেলখানার মধ্যে বন্দী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার মধ্যে বন্দী, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার মধ্যে বন্দী, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠ রোগে জেলখানার মধ্যে আটক, জেলখানার মধ্যে বন্দী, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার মধ্যে বন্দী। হে বাদান রে সর্বশেষ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন আত্মীয় স্বজন তারা এরকম শিয়াবে আবি তালেবের মধ্যে এরকম 3.5 বছর পর্যন্ত জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে। যেই পয়গম্বরে মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যেই পয়গম্বর আগে কোনো গুনাহ নাই, বর্তমানে কোনো গুনাহ নাই, ভবিষ্যতে কোনো গুনাহ হবে না, ওনার গুনার কালি লেখার কলম আল্লাহ তাআলা অগ্রিম উঠাই নিয়েছে। বলি আল্লাহু আকবার। এই পয়গম্বরের আগে গুনাহ ছিল না, বর্তমানে গুনাহ নাই, ভবিষ্যতে গুনাহ হবে না। এই পয়গম্বরকে শিয়াবে আবি তালেবের মধ্যে 7 বছর পর্যন্ত জেলখানার মধ্যে আটক করে রেখেছে। তাহলে বাজানলি আপনি আর আমি কে, আপনি আর আমি কে? বাজানগো এই পয়গম্বর জেল কেটেছে, এরকম সাহাবায়ে কেরাম জেল কেটেছে। এটা জেলখানা হলো পয়গম্বরের সুন্নাত, এটা কষ্টের কিছুই না। ঠিক না বেঠি? ভালো করে শুনে নেন। বিশ্ব মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি উনি এরকম ভাবে 13টা বছর পর্যন্ত জেলের মধ্যে ঢুকে ঢুকে শহীদি মর্তবা তাকে নিয়ে কবরে যেতে হয়েছে। ওই যে কুলাঙ্গার, ওই যে মুস্তাফিজ নামক কুলাঙ্গার পিজি ডাক্তারটা তাকে ইনজেকশন ফুস করে মেরেছে টুডে অর টুমরো। এরকম ভাবে সব কিছুর হিসাব নিকাশ রব্বে কারিমের দরবারে করায় গন্ডা জবাব দিতে হবে। ঠিক না? মোহাম্মদুল হাফিজের কোনো অন্যায় ছিল না, খতিব ওবায়দুল হক সাহেবের কোনো অন্যায় ছিল না। বাজান রে শামসুল হক ফরিদপুরের কোনো অন্যায় ছিল না, মোহাম্মদুল্লাহ হাফিজের কোনো অন্যায় ছিল না, জুবাইর আহমদ আনসারের কোনো অন্যায় ছিল না, প্রিন্সিপাল হাবিবুর রহমানের কোনো অন্যায় ছিল না, মুফতি ফজলুল হক আমিনের কোনো অন্যায় ছিল না, সরমুনার করিম ফজলুল করিমের কোনো অন্যায় ছিল না। কোন অপরাধের কারণে তাদের জেলের মধ্যে ঢুকাইছো? সাইদুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না। সাইদুল হাদিস ইবনে সাইদুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের কোনো অন্যায় ছিল না, রফিকুল ইসলাম মাদানির কোনো অন্যায় ছিল না, সাখাওয়াত কাজীর কোনো অন্যায় ছিল না, মাহমুদুল হাসান গুনবীর কোনো অন্যায় ছিল না, জসিমউদ্দিন রহমানের কোনো অন্যায় ছিল না, আমির হামদার কোনো অন্যায় ছিল না, দেলোয়ার হোসেন সাইদির কোনো অন্যায় ছিল না। কোন অপরাধের কারণে তোমরা তাকে জেলে পড়েছো? এরকম ভাবে আজ না হয় কাল, টুডে অর টুমরো জাতির সামনে তোমাদের মুখ উন্মোচন করা হবে। ঠিক না বেঠে? তাদের একটাই অপরাধ ছিল, তারা কোরআনের কথা বলেছে, হক কথা বলেছে। হক কথা বলার কারণে যেমন নবী রাসূলুল্লাহ জেলের মধ্যে ঢুকাইছে জালেমরা, কাফেররা, এই আলেম ওলামারা হক কথা বলার কারণে তাদেরকেও তোমরা জেলের মধ্যে বলেছো। ঠিক না বেঠি? মহতারাম ভাই ও দোস্তর বুজুর্গ, বিশদ আলোচনা করার তো সময় নাই। ওখান থেকে ফোনের উপর ফোন, কতবার ফোন দিয়ে ফেলল মেরে বাবাজি। এজন্য ইসলামের সুশীতল ছায়াতলে আমরা আসি। এখনো যারা এই ইসলামের মধ্যে আছেন, আপনারা ভুলের মধ্যে আছেন, এই জায়গা ময়দানে মহাশরে এই সমস্ত মানুষের পক্ষে সাক্ষী দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিনটা সাক্ষী দিবে। এই জমিনটা যেই বান্দার পক্ষে সাক্ষী দিবে, এই বান্দার ঠিকানাটা জান্নাত হয়ে যাবে। কেন আপনার
আপনারা ভুলের মধ্যে আছেন, ওখানে কোনো নেকি হয় না, শুধু গুনাই হয়। কেন গুনার পরিবেশের মধ্যে আপনারা আছেন? বাবা ভাই, আর দেরি নয়, আর দেরি নয়, আমি আলোচনা এখানে এটি টানতেছি। আমার সামনে উপস্থিত হয়েছেন অত্র মসজিদের ইমাম এবং এই ঈদগাহের খতিব হযরতুল আল্লাহ হাফেজ মাওলানা বেলাল হোসেন সাহেব হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক, সবাই বলেন আমিন। আর রাফা'না লাকা যিকরাক, সবাই বলেন আমিন। হযরত চলে আসেন, আপনাদেরকে মূল্যবান নসিহত করবেন। আমার আর আলোচনা করার সময় নেই, নেক্সট যদি কোনো সময় হয় ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা